হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে আমি তোমাদেরকে র্যাপ প্লাজো বানানো শেখাবো। এর লুকটা হবে এই যে এইরকম। এটা কি করে আজকে বানালাম এটাই ক্লাসে আজকে দেখাবো। চলো এখন কাটিং করি। সবার প্রথমে কাপড়কে 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে কাপড়ের চওড়াটা দেখে নিচ্ছি। 19 ইঞ্চি আছে চওড়ায়, আর লম্বায় আছে 40 ইঞ্চি। কাপড়ের পাড়টা খালি আমি বাদ দিচ্ছি, বাকি পুরো কাপড়টাকেই আমি কাজে লাগাবো। দুটো কর্নার থেকে 10 ইঞ্চি করে মাপ নিয়ে নিচ্ছি। এদিকে হয়ে গেছে, এবার চলে যাব হাই। এই হাইটা নিতে লাগে, এটা নেব হচ্ছে 14। আরেকবার ওই দাগটা দেখালে ভালো হতো। স্টার্ট নিচে থেকে 10, ওটা নিচে 10 জাস্ট রাউন্ড করেছি। মিলিয়ে আর 14 দিয়ে কাটিং হবে, ব্যাস এতটুকুই। হয়ে গেছে। হ্যাঁ, আর রাউন্ডটা কত? 10, নিচে থেকে 10। ও এটা উপরে থেকে নিচে না, উপরে থেকে রাউন্ড করে দিয়েছি। ওই পাশেও কি 10? ওই পাশেও 10, এই পাশেও 10। সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। কাটার পরে তোমাদেরকে সেলাই দেখাবো। এখন এটা সেলাই করতে হবে। একটু সেলাই ক্রস করো, হ্যাঁ ভিডিওটা। হাইটাকে সেলাই দেওয়ার সময় একবারে ডবল সেলাই দিতে হবে। দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি, তোমরাও ঠিক এভাবে সেলাই করে নেবে। দুটো কাপড়কে মিলিয়ে কম বেশি যেন না হয়, ঠিক একই মাপে সেলাই করে নিতে হবে। হাইটা সেলাই হয়ে গেলে তোমাদের বেল্ট কাটিংটা দেখাবো। এটার সাথে বেল্ট কেটে নিতে হবে। এখন দেখো বেল্ট প্রথমে 4 ভাঁজ করে আমি চিহ্ন করে নিচ্ছি। এটাতে চিহ্ন করে নিলাম। দুই দিক থেকে দুটো কুচি বসবে, 4টে পার্টেই বসবে। এখন কোমরের জন্য বেল্ট কেটে নিচ্ছি। বেল্টটার চওড়া রাখবো 4 ইঞ্চি আর লম্বা রাখবো 50 ইঞ্চি। এদিকে 4 আর 50, এইভাবে আমি বেল্টটাকে এখন কেটে নিচ্ছি। ভালো মতো দাগ দিয়ে বেল্ট কেটে নিলাম। এখন যেখানে আমি চিহ্ন করেছিলাম সেটাতে কুচি বসাবো। কুচিটা বক্স প্লেট হবে, একটা এই পাশ থেকে দেব আর একটা দেব উল্টো সাইড থেকে। এভাবে দুটো কুচি মুখটাকে মিলিয়ে দিতে হবে। সামনে ও পেছনে দুদিকেই কুচিগুলো দিয়ে দেব। কুচিগুলো দেওয়ার পরে বেল্টটাকে আমরা সেলাই করে নেব। সায়াতে বেল্ট আমরা যেভাবে সেলাই করি এটাতেও বেল্ট ঠিক একইভাবে সেলাই করব। আর এই যে সাইডের কাপড়গুলো দেখছো এগুলোকে ফোল্ড করে সেলাই করে নিতে হবে আগে। বেল্টটাকেও আমি মাঝখানে চিহ্ন করে নিচ্ছি। মাঝখানে চিহ্ন করে নিয়ে আমি বসাবো। মিডিল মিলিয়ে বসালে দুদিক থেকে বেল্টটা সমানভাবে বসানো যাবে। এই প্যান্টটা বানানো যতটা সোজা, পরলে ততটাই ভালো লাগে দেখতে। সবসময় খেয়াল রাখবে বেল্টটা যেন বাঁধলে পরে এক্সট্রা দড়িটা যেন থাকে, বাঁধলে যাতে একটা ফুল বানাতে পারো, এইভাবে খেয়াল রাখবে বেল্টটা বানানোর সময়। নিয়ে এইভাবে একসাথে সেলাই করে দেবে। সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবে কাপড় যেন সরে না যায়। কাপড় সরে গেলে একটাতে সেলাই পড়বে, একটাতে সেলাই পড়বে না।
তোমরা চাইলে পিন আপ করে নিয়েও কাজটা করতে পারো, যার যেভাবে সুবিধা হবে সেভাবে করে নেবে। এবার বাকি কাপড়টাকে ভাঁজ করে ঠিক সায়াতে বেল্ট যেভাবে লাগাও সেভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। বাকি যে বেলটা থাকছে এটা বাঁধার কাজে লাগবে আমাদের। আমি এটা ফোল্ড করতে ভুলে গেছিলাম, তাই একটু সেলাই খুলে নিলাম যাতে আমি ফোল্ড করতে পারি পরে। এখন এটাকে ভাঁজ করে উপর দিয়ে সেলাই দিচ্ছি। তোমরা যখন করবে ফোল্ডের কাজটা আগে করে নেবে, চারপাশটা আগে ফোল্ড করে নেবে, তারপরে বেল্টটা বসাবে, তাহলে তোমাদের আর সেলাইটা খুলে নিয়ে করতে হবে না। এইভাবে সম্পূর্ণ প্যান্টে বেলটা লাগিয়ে দেবে। আমার তৈরি হয়ে গেছে প্যান্ট। এখন তোমাদেরকে দেখাবো এটা পরিয়ে কিভাবে পরতে হয়। একটা পার্ট নিয়ে পেছনে বাঁধবে, পেছনেরটা আগে বাঁধবে, তারপরে ধুতির মতন ঠিক পেছনে নিয়ে গিয়ে আরেকটা পার্ট চলে আসবে সামনে, দুদিকে এরকম করে ফিতের মতন বেঁধে নেবে। এই হচ্ছে র্যাপ প্লাজো, এটাকে বলে র্যাপ প্লাজো। তো আজকের মতন ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।